ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি তাদের অভিযানের ৭৬তম পর্যায় শুরু করেছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ইরানের ক্ষেপণাস্ত্রের গায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ পোস্টার লাগানো হয়েছে। সেখানে হাতে লেখা এক বার্তায় ইরানি সেনারা দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নিয়েছে। আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে তাদের নিশানা এবার মার্কিন পঞ্চম নৌবহর সহ আল দাফরা এবং ভিক্টোরিয়ার মতো গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো। এই হামলায় তারা ব্যবহার করছে অত্যাধুনিক কিয়াম ও জুলফাকার ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী ড্রোন। শুধু তাই নয়, ইসরায়েলের তেল আবিব ও হাইফার সামরিক স্থাপনাগুলোতেও বড় ধরনের হামলার পরিকল্পনা করছে তেহরান। অন্যদিকে বসে নেই ইসরায়েলি বাহিনীও। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারা জানিয়েছে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে প্রতিহত করছে। মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই এই সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই হিজবুল্লাহ সহ বিভিন্ন পক্ষ এই যুদ্ধে জড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়েছে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ। ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেছে, যার ধাক্কা লাগছে সাধারণ মানুষের পকেটে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কতদূর ছড়াবে তা এখন সময়ের অপেক্ষা। সংঘাত না থামলে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।